সারাদিন ধরে যখন বৃষ্টি হয় তখন কত কি খেতে ইচ্ছা করে আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে তা বলার ভাষা নাই, কিন্তু এখন আর আফসোস বৃষ্টিতে ভিজতে পারি না। তো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। এই ভিডিওটা আমার বাবার বাড়িতে যাওয়ার আগে, যখন বৃষ্টি হচ্ছিল খুব তখনকার। তো আমি তো বাবার বাড়িতে 7-8 দিন থাকার কারণে কোনো বড় ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটাই শেয়ার করা যাক। আর এসের থেকে কোনো ভিডিও করতে পারিনি তেমন। আর সেই অনুযায়ী আজকে সারা দিন ধরে বৃষ্টি, সকাল থেকে খুবই বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু উপায় নাই। যদি বৃষ্টিতে ভিজি তাহলে আমার পুচকোটাও আমার পিছে পিছে চলে যাবে বৃষ্টিতে ভিজার জন্য। তো ওকে তো এখনও বৃষ্টিতে ভিজানো যাবে না, যেহেতু অনেক ছোট। সেজন্য নিজের ইচ্ছাটাকে চুপ করে বালিশের তলায় রেখে দিলাম। রেখে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে শিং মাছ। আর শিং মাছটা অনেকদিন ধরেই ছিল, ভাবলাম এই শিং মাছটা রান্না করে খেয়ে দিয়ে তারপরে যাব বাবার বাসায়। আর ফ্রিজে বেশি দিন থাকলে গন্ধও হয়ে যাবে। ভাবা সেই কাজ, শিং মাছ ফ্রিজ থেকে বের করে তারপরে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেওয়াও হয়ে গিয়েছে। আজ শিং মাছের পাতলা করে ঝোল করব। হচ্ছে আলু, বেগুন আর হচ্ছে কি সজনের ডাঁটা। সজনের ডাঁটা তো থাকলে ওটা আমাকে দিতেই হবে। সজনের ডাঁটা একটু ছিল, সেজন্য ওটাও দিলাম। আবার হচ্ছে একটু এমনি শাকের ডাঁটা যেটা ছিল ওটাও ছিল, ওটাও একটু কেটে দিয়েছি। আর ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে পাতলা করে। এত বৃষ্টি, একটু খিচুড়ি হলে ভালো হতো, তারপরেও খিচুড়ি রান্না করলাম না, কারণ খিচুড়ি 2 বেলা খেতে একটু কষ্টই হয়ে যাবে। আবার রান্নার আলসি, এই বেলা যদি খিচুড়ি রান্না করি ওই বেলা যে আমাকে কিছু না কিছু রান্না করতেই হবে। থেকে মাছের ঝোল খাওয়াটাই ভালো না? একবারে মাছের ঝোল রান্না করে নিলাম, 2 বেলা হয়ে গেল। আসলে কাজে যারা ফাঁকি দেয় তাদের তো অনেক রকম মাথায় চিন্তা থাকে, তাই না? আমারও তেমনই, কাজে ফাঁকি দেওয়ার অনেক রকম চিন্তা থাকে। ঝোল হয়ে গিয়েছে আর পটলগুলা ভেজে নিচ্ছি। আর বাজার করতেও দিইনি, কারণ আমি কাল পরশুই চলে যাব হচ্ছে বাবার বাড়িতে। আর ওইভাবে বাজার করে যদি থুয়ে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে সবজিগুলো, আর শুকিয়েও যাবে। আর ফ্রিজে সবজি এসে খেতে কিন্তু ভালো লাগে না। পটলগুলো ছিল, ভাবলাম এই পটল ভাজা আর মাছের ঝোল করলে আজকের মতো হয়ে যাবে। পটল ভাজা শেষ করে এর থেকে আম পড়ার শব্দ শুরু হয়ে গিয়েছিল। যে দেখি আমগুলো পড়ে একেবারে সুন্দর মতো সাজিয়ে রেখেছে মনে হচ্ছে কেউ, কিন্তু বিশ্বাস করেন আমগুলো কিন্তু সাজানো ছিল না। আমগুলো পড়ে ওখানে এক জায়গায় হয়েছিল, আমি যেয়ে আমগুলো খুঁটে নিলাম। আর এইভাবে যখন গাছ থেকে আম পড়ে খুঁটে নিতে তো খুব ভালো লাগে, তাই না? আর রান্না বাড়াও শেষ, আমি রিতমকে খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি স্নানে যাব। ওকে আগে খাওয়াতে হবে, অনেক বেলাও হয়ে গিয়েছে। তাই ওকে নিয়ে আমার ডিউটিটা পালন করতে কিন্তু আমি বসে গিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, ওর বাবা নিয়ে এসেছিল কলোনির বাজার থেকে বুট। তো বুট ঘুগনিটা খাবো, সাথে কিন্তু বার্গারও ছিল। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।